হুড়মুড়িয়ে ওঠে তে। শরীরে এখনো বিয়ের লাল বেনারসি, মুখে মেকআপের ছোঁয়া, চুলগুলো খোপা করে বাঁধা, খোলা হয়নি আর। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে দুহাত পিছিয়ে যায়। দ্রুত ঘুমটা টেনে মাথা নিচু করে বলে দুঃখিত। তোমাকে ঘুমানোর জন্য এ বাড়িতে নিয়ে এসেছে আমার মম? না, মানে কাল রাতে তো আপনি আসেননি, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। স্টুপিড কোথাকার, আমি এখন ঘুমাবো, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। গট ইট? আচ্ছা, কিন্তু তার কথা শেষ হতে না হতেই বেডে গা এলিয়ে দেয় জংকুক। পুরো নাম জিয়ন জংকুক। আড়মোড়া ভেঙে ওয়াশরুমে চলে আসে তে। হাতের আঙুলে হালকা যন্ত্রণা হয়, বোধহয় পুড়ে গেছে। পানির ট্যাপ অন করে বসে পড়ে। কি থেকে কি হয়ে গেল? অজ পাড়াগ্রামের মেয়েতে, পড়াশোনা বলতে এসএসসি পাস করেছে, কলেজে যাবার সৌভাগ্য হয়নি। তার পূর্বেই বাবা বিয়ে ঠিক করে ফেললেন গ্রামে মিনহর ছেলে কায়ের সাথে। বয়স 30-এর ঊর্ধ্বে। এই বয়সেই 3টে বিয়ে করে নিয়েছেন। পয়সা খরচ করে মেয়ে মানুষকে নিজের কবজা করাই যেন কায়ের একমাত্র কাজ। মিনহর আন্ডারে কাজ করে তের বাবা জেহব। কাজ করে যা পায় সেই সামান্য টাকাতেই তে সংসার চালায়। মা না থাকায় নিজের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলতে পারে না মেয়েটা। 3 বছর আগেই জীবনটা নরকের প্রথম ধাপ গ্রহণ করেছিল। তবে বছর খানেক আগে যেন নরকের প্রথম দহন গায়ে এসে লাগলো। যেসব আগে এমন ছিল না। হঠাৎ করে একদিন হন্তদন্ত হয়ে বাসায় প্রবেশ করলেন। তেকে জড়িয়ে ধরে প্রচন্ড কান্না করেছেন। অথচ এর আগে তে কখনো তার বাবাকে এভাবে ভেঙে পড়তে দেখেনি। সপ্তাহ খানেক আগে ও জানতে পারে নিজের বিয়ের কথা। অনেকবার নিষেধ করা সত্ত্বেও জেহব নিজের সিদ্ধান্তে অটল ছিল। বিয়ের আয়োজন শুরু হয়। নিজের ভাগ্যকে মেনে নেয় মেয়েটা। তবে কোনো এক আল্লাহর দূত এসে ওকে উদ্ধার করেন। আর সে হলো জংকুকের মা জিন। গ্রামের একটা অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সামনেই ভোট, সংসদের সদস্য হওয়াতে অনেক দিক সামলাতে হয়। তিনি খবর পান যে গ্রামের একটি মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, যে নাকি এর আগেও 3টে বিয়ে করেছে। তিনি সঙ্গে সঙ্গে তের বাসায় চলে আসেন। বিয়ে ভাঙার কথা বলতেই দ্বিমত করেন মিনহ। বলেন তের সাথে বিয়ে না হলে তেকে কেউ বিয়ে করবে না। তৎক্ষণাৎ জিন আর এক কঠিন সিদ্ধান্ত নিয়ে নেন। নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে দেন তে নামের 17 বছরের মেয়েটার সাথে। লোকমুখে পূর্বের ঘটনা এতটুকুই জানতে পেরেছে তে। চোখে মুখে পানি দিয়ে বের হয়ে আসে সে। বেডে শুয়ে আছে জংকুক, মায়া ভরা মুখটা। চোখের নিচে পড়া দাগটুকু কেমন যেন লাগছে। আনমনেই এগিয়ে আসে তে। জংকুকের গা থেকে বোটকা গন্ধ নাকে এসে লাগে। মদের গন্ধটা চিরচেনা হওয়াতে এক মুহূর্তেই বুঝে যায় মাতাল হয়ে আছে মানুষটা। দরজায় নখ পড়তেই জড়সড় হয়ে দাঁড়াইতে। ওপাশ থেকে বাসার সার্ভেন্টের কণ্ঠ ভেসে আসে। তে বলে আসছি। মাথায় দুহাত ঘোমটা নিয়ে নিচে চলে আসে মেয়েটি। ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছেন জিন। তেকে দেখে সামান্য হাসলেন। ফুসফুস করতে করতে তে জিনকে সালাম জানাই। জিন সালামের উত্তর দিয়ে বলে, ঘুম কেমন হয়েছে তোমার? জি ভালো। কাল রাতে ঘরে যায়নি জংকুক? না, মানে মিথ্যা বলার প্রয়োজন নেই, আমি দেখেছি ও ঘরে যায়নি কাল। আসলে হঠাৎ করেই বিয়েটা হয়েছে। তুমি বা ও কেউই নিজেদের মধ্যে পরিচিত নাও। একটু মানিয়ে নেওয়ার জন্য সময় প্রয়োজন। তুমি কিছু মনে করো না, কেমন? জি। তখন থেকে কি জি জি বলছো? আম্মু বলে সম্বোধন করবে আমায়, মনে থাকবে তো? আচ্ছা। জিন খবরের কাগজ রেখে উঠে দাঁড়ান। তের মুখ তুলে দেখে নিয়ে বলে, মাশাআল্লাহ, আমাদের ছেলের কপাল ভালো। কথাটা শুনে লজ্জা পাইতে টেবিল থেকে গহনার বাক্স এগিয়ে দেন জিন। গহনা হাতে নিয়ে তাকিয়ে থাকে তে। ফাইল দেখতে দেখতে জিন বলল, 2-1 দিনের মাঝেই গেট টুগেদারের আয়োজন করব। গয়নাগুলো তোমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া হলো। বিয়েতে কিছুই তো দেওয়া হয়নি, তাই না? এটা উপহার। কিন্তু এখন এগুলো দিয়ে কি করব? রেখে দিবে? কোথায় রাখবো? সে কি কথা, তোমার রুমে কাবাটে লক করে রাখবে? আমার রুম? শোনো মেয়ে, জংকুকের স্ত্রী তুমি। ওর প্রতিটা জিনিসের ওপর তোমার অধিকার। কাবাটে রেখে দিও। নিজের সংকোচ কাটাতে শুরু করো। মাথা ঝাঁকাইতে বেরিয়ে যান জিন। সামনেই ইলেকশন, অনেক কাজ বাকি। যাওয়ার আগে তেকে বলে যান নাস্তা করে নিতে। ঘরে প্রবেশ করতেই দেখলো জংকুক এখনো ঘুমিয়ে আছে। তে দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে গহনাগুলো তুলে রাখে কাবাটে। বেডের কাছে এসে একটু ঝুঁকতেই খপ করে হাত ধরে ফেললো জংকুক। এতে ভয় পেয়ে যায় তে। দু চোখ কেমন এলোমেলো হয়। উঠে বসে জংকুক। তেকে
দেখে বলল, কে তুমি? তে যে ভয়ে ভয়ে জবাব দেয় মেয়েটি। জাঙ্কুক একটু ভাবে, তারপর শোধায়, তে মানে কালকে বিয়ে করা সেই মেয়েটা? মাথা ঝাঁকায় মেয়েটি। জাঙ্কুক কিছু একটা ভাবে, তারপর বলে, তুমি আমাকে কেন বিয়ে করলে? এমন প্রশ্নে কিছুটা থমকাইতে কি বলবে বুঝতে পারছে না। জাঙ্কুক তখনও উত্তরের আশায় চেয়ে আছে। আপনাকে বিয়ে না করলে কাই ভাইয়াকে বিয়ে করতে হতো। ড্যাম ইট, সেটার জন্য আমাকে কেন বিয়ে করতে হবে? আমি না মানে আসলে হ্যাঁ তুমি। শোনো, একটু ঝুঁকে বসো, আমি বলছি। মাথা ঝাঁকাইতে পাশে বসতেই ফিসফিস করে জাঙ্কুক বলল, রক্ষিতা বোঝো? রক্ষিতা? চমকাইতে তার চোখে আকাশ সমান দ্বিধা। ইয়েস, নামে মাত্র বউ, ঘরে বাইরে ফুর্তি করে বেড়ানোর জন্য যাকে নিয়ে আসা হয়, তোমাকে আমার রক্ষিতা হয়ে থাকতে হবে মানে? ড্যাম, এই হলো একটা সমস্যা। শোনো, আমার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, তোমাকে বিয়ে করেছি ঠিকই, তবে ওদের প্রতিও তো একটা দায়িত্ব আছে। কথাটা বলে মুচকি হাসে জাঙ্কুক। অবাক চোখে তাকাইতে জাঙ্কুকের আচরণ মোটেও সুবিধার নয়। মাথার চুল খামচে ধরে জাঙ্কুক, বোধহয় মাথায় যন্ত্রণা হচ্ছে। তবুও পাশ থেকে ফোন বের করে কয়েকটা ছবি বের করে ইশারাতে তেকে কাছে ডাকে। ছবিগুলো পাল্টে বলে, লুক, কাল রাতে এদের সাথেই ছিলাম আমি। হট গার্ল, লাইক আ স্ট্রবেরি, বাট ইউ লুক লাইক আ টমেটো। জাঙ্কুকের কথার আগা মাথা না বুঝে বোকার মতো চেয়ে রইল ও। আর শোনো, মমকে সব বলবে না, না হলে থাপ্পড় মেরে গাল লাল করে দিব, তখন সত্যিই টমেটো লাগবে। জাঙ্কুকের শুরুর কথাটা যতটা প্রকট শোনালো, দ্বিতীয় লাইনটি ততটাই হাস্যকর থাকে। তে ফ্যাবলার মতো চেয়ে থেকে বলল, টমেটো? বেশি করলে টমেটোই বানিয়ে দেব। মনে রাখবে, আমি কিন্তু খুব খারাপ। তবে একটা সুবিধা দিচ্ছি, আমি তোমাকে কিছুই করব না, তুমি চিল মুডে থাকতে পারো। তবে রক্ষিতা যেমন সব কথা শোনে, ঠিক তেমনি তোমাকেও আমার সমস্ত কথা শুনতে হবে, না হলে অনেক খারাপ হয়ে যাবে। এই পর্যায়ে এদের মাথা নষ্ট হবার উপক্রম ঘটে। ও আহত হওয়ার নেই শোধায়, আপনি কি বোঝাতে চাচ্ছেন? এটাই যে তোমার প্রতি ফিজিক্যাল কোনো অধিকার খাটানোর ইচ্ছে আমার নেই। সহজ কথায় ইন্টারেস্ট পাচ্ছি না। হোয়াটএভার, বাজে কথা বলে সকালের মুডটা নষ্ট করতে চাই না। মম বেরিয়ে গেছে তো? জি, ওকে, একটু পর আমার ফ্রেন্ড আসবে। বাসায় ফালতু কুকের রান্না করা খাবার ওরা মুখে তুলতে পারে না। তুমি রান্না জানো? জানি। আচ্ছা থাক, তুমি তো গ্রামের মেয়ে, এসব রান্না করতে পারবে না। আমি অর্ডার করে দিচ্ছি, তুমি বরং সার্ভ করে দিও। আর একটা কথা, আমার বন্ধুদের সামনে বউ হওয়ার একদম চেষ্টা করবে না, মনে রাখবে তুমি আমার রক্ষিতা। কথাগুলো বলে ওয়াশরুমে চলে আসে জাঙ্কুক। ধপ করে বেডে বসে পড়ে তে। অদ্ভুত অনুভূতি হচ্ছে, কোথাও একটা কষ্টও হচ্ছে। যদিও জাঙ্কুকের আচরণ গ্রামের অত্যাচারী স্বামীদের মতো নয়, তবে একে ভিন্ন রকমের টর্চার বলে। চোখ থেকে অশ্রু গড়ায়, চাপা আর্তনাদে ভেঙে পড়ে মেয়েটা। জাঙ্কুকের বলা কথাগুলো বারবার মনে পড়ছে। সবগুলো কথা কেন যেন বুকে তীরের মতো বিঁধে গিয়েছে। সেই সাথে অন্তরে প্রশ্ন জাগছে, কি আছে তার ভবিষ্যতে? জাঙ্কুকের বন্ধুরা এসেছে, দুটো মেয়ে আর একটা ছেলে। মেয়ে দুটো ভীষণ স্মার্ট পোশাক পরা, ছেলেটার চুলগুলো রং করা। সব মিলিয়ে তে একটু বেশি ভীত হয়ে আছে। ও ছোট ছোট পদক্ষেপে এগিয়ে আসে, হাতে খাবারের ট্রে। জাঙ্কুকের তখন হেসে গলে পড়ার মতো অবস্থা। তেকে দেখতে পেয়ে হাসি থামলো। ওখানটায় রাখো, টেবিল দেখালো জাঙ্কুক। তে নীরবে খাবারগুলো রেখে দিল। জাঙ্কুকের মেয়ে বন্ধুদের মধ্যে একটি নীল টি শার্ট পরা মেয়েটা বলল, এটা কে ব্রো? আগে তো দেখিনি। তের হাত পা একটু কাঁপছিল, এখন আরো বেশি অস্বস্তি হচ্ছে। জাঙ্কুক জুসের গ্লাস হাতে তুলে নিয়ে ঠোঁট উল্টিয়ে বলল, গ্রামের চাচাতো বোন। এ কথায় মোটামুটি সবগুলো চোখ তের দিকে দৃষ্টি ফেললো। তে নিচেও ভরকে গিয়েছে। গ্রামের চাচাতো বোন, তোমার কাজ শেষ, যাও এখন। কথাটি শুনে এক প্রকার হুড়মুড় করে ভেতরে চলে গেল তে। কক্ষে ফিরে ঠোঁট উল্টে বসে রইল। লোকটা তাকে গ্রামের চাচাতো বোন বলল। জাঙ্কুকের বন্ধুরা মাত্রই চলে গেল। সবাইকে বিদায় দিয়ে কক্ষে ফিরল জাঙ্কুক। ক্লান্ত হওয়ার ভঙ্গিতে বেডে শুয়ে পড়তেই খেয়াল করলো বারান্দায় দাঁড়িয়ে আছে তে। তার খোলা চুলগুলো পিঠে ডুবে আছে। এই যে গ্রামের চাচাতো বোন, এদিকে আসো। কণ্ঠ পেয়ে চলে এলো তে, তবে মুখটা গোমট হয়ে রইল। জাঙ্কুক ইশারায় বসতে বলল। হাত ব্যথা, মালিশ করতে হবে, পারবে তো?
না কিছুই বলল না তে, চুপচাপ বসে পড়ল। মুখটা তখনও গুমুট। ড্রয়ার থেকে মলম বের করো। মলম বের করলো তে, হাতে অল্প একটু নিয়ে বলল, কোথায় মালিশ করব? এখানটায়। কোনো এর কিছুটা উপরে দেখালো জাংকুক। তে মৌন হয়ে হাতটা স্পর্শ করলো, তাতে সুন্দর মতো মলম মেখে দিয়ে মালিশ করতে লাগলো। 5 মিনিটের মাথায় জাংকুক বলল, আরে বাহ, মম তো দারুণ কাজ করেছে, তুমি তো দারুণ মালিশ করো। এই কথায় ঠোঁট উল্টে গেল তের। মানুষটা প্রশংসা করলো নাকি বিদ্রুপ সেটা বুঝলো না মোটেও। তুমি কি বোবা? না তো। কথা আসে না কেন মুখ থেকে? কি বলবো সেটাও বলে দিতে হবে? আজব তো। শোয়া থেকে উঠে বসলো জাংকুক। হাত নাড়াতে গিয়ে ব্যথা আবার টের পেল। হতাশ হয়ে হাতখানা বিছানায় চেপে ধরে বলল, শালার ব্যথাটাও যাচ্ছে না। বুঝে না বুঝেই তে শোধালো, কি হয়েছে? হাত ভেঙেছিল, এখনো ব্যথা আছে, আর একটু মালিশ করো তো। পুনরায় শুয়ে পড়লো জাংকুক। তে মালিশ করতে লাগলো। সেই সাথে ওর ভেতরটা কেমন ছটফট করতে শুরু করেছে। এই মানুষটা ওর স্বামী, অথচ অনুভূতি কেমন যেন পানছে। এই সম্পর্কের কোনো মানে হয় কি? সন্ধ্যার দিকে জিন বাড়ি ফিরলেন। তে তখন উদাসীন মস্তিষ্কে বাগানে বসে আছে। বাড়িটা একদম নীরব। সহযোগীরা আছেন, তবে কেউ সেভাবে কথা বলতে আসে না। তে নিজেও আগায় না। ওর ভেতরের উত্তপ্ত নদী ছুটাছুটি করছে। তে, জিনের কণ্ঠে ঘোর ভাঙে ওর। মাথা থেকে ঘুমটা পড়ে গেছিল, সেটি তুলে নিয়ে নত মুখে বলল, শুভ সন্ধ্যা আম্মু। শুভ সন্ধ্যা। এখানে একা দাঁড়িয়ে আছো কেন? এমনি এসেছিলাম। জাংকুক কোথায়? উনি তো দুপুরে বের হয়েছেন, এখনো আসেননি। এখনো আসেনি? চলো ভেতরে যাই। নীরবে নত মুখে পা এগোইতে যেতে যেতে জিন বললেন, তোমাকে পড়াশোনা নিয়ে জাংকুক কিছু বলেছে? না। ছেলেটা যে কি করে, আমি ভেবেছি তোমাকে কলেজে ভর্তি করাবো। তুমি কি বলো? যেটা ভালো মনে করেন। তোমার কোনো ইচ্ছে নেই? আসলে বলে আটকে যাইতে জিন এগিয়ে এসে মাথায় হাত রাখেন। সহজ হও, আমরা তোমার ভীষণ আপন, বুঝলে? আপন শব্দটি শুনে তের দুটো চোখ ভিজে ওঠে। ও চোখের দৃষ্টি মেঝেতে ফেলতেই টুপ করে এক বিন্দু জল নেমে আসে চোখ বেয়ে। কতদিন হয় কেউ আপন বলে ডাকে না। বাবা নামক মানুষটিও কেমন পর হয়ে গেল। জাংকুক ফিরল রাত করে, এটা তার অভ্যাসের মধ্যে পড়ে। ছেলের ফেরার আওয়াজ পেয়েই জিন বসার ঘরে চলে এসেছেন। মায়ের মুখোমুখি পড়ে জাংকুক একটু ভরকালো, হাসলো সবগুলো দাঁত মেলে দিয়ে। তোমার স্বভাব দেখি এখনো যায়নি জাংকুক। সরি মম। সবকিছু সরি বললে শেষ হয়? নতুন বউ রেখে কেউ এত রাত অব্দি বাইরে থাকে? এ কথাই জাংকুক কেমন একটু অন্যমনস্ক হলো। শরীরে থাকা ব্লেজারটা খুলে ফেলে বলল, আই থিঙ্ক তুমি ভুল করছো। কেন? বিয়েটা মন থেকে মেনে নিতে পারিনিও। তোমাকে বলেছে? বলতে হবে কেন, আমি বুঝি না? জিন এবার এগিয়ে এলেন, ছেলের মুখোমুখি দাঁড়ালেন। চেহারাটা পেয়েছে বাবার মতন, তবে স্বভাবটি তেমন নয়। তুমি কি একবারও চেষ্টা করেছো ওকে গ্রহণ করার? এ কথায় একটু থমকালো জাংকুক। কিছু সেকেন্ড চুপ করে থেকে জবাব দিল, মম, আমার অসুবিধা নেই, কিন্তু ওর বিষয়টা বোঝো। এই বিয়েতে ও তো সুখী না। শোনো ছেলে, স্বামীর ভালোবাসা যে কোনো মেয়েকে সুখী করার জন্য যথেষ্ট। তুমি আশা করি নিজে থেকেই সবকিছু ঠিক করে নেবে। এ কথা বলে জিন চলে গেলেন। জাংকুক একটু হতাশ হলো। মায়ের প্রতি তার বিশেষ ভালোবাসা আছে। বাবাকে হারিয়েছে সেই ছোটতেই, তাই তো ছেলেবেলা থেকেই এই একজনকেই মা বাবা হিসাবে জেনে এসেছে। বুকের ভেতরে থাকা বাবার ভালোবাসাটুকু মায়ের প্রতি বিলিয়ে এসেছে। অপেক্ষা করতে করতে তে ঘুমিয়ে পড়েছিল। জাংকুক ঘরে প্রবেশ করে দেখলো ছোট্ট মেয়েটা কিছুটা অগোছালো ভাবেই ঘুমিয়ে পড়েছে। ওর মাথায় একটু দুষ্টুমি এলো। তার পূর্বে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিল, চুল মুছে শরীরে জড়িয়ে নিল একটি টি শার্ট। হালকা পারফিউম মেখে মেয়েটির মুখের সামনে দাঁড়ালো। ঘড়ির কাঁটা তখন 2টো স্পর্শ করেছে। হাতের সাহায্যে কক্ষের আলো নিভিয়ে দিয়ে মৃদু স্বরে ভূতের মতো আওয়াজ করলো। ফলশ্রুতিতে ঘুম ছুটলো তের। আধার কক্ষে চেঁচিয়ে উঠলো। সঙ্গে সঙ্গে আলো জ্বালিয়ে দিল জাংকুক। হেসে ফেলল তের অবস্থা দেখে। এদিকে তে ভয় পেয়ে ঘেমে গিয়েছে। ও বিরক্ত পুরো ব্যাপারটাই। জাংকুক এবার চোখ মুখ শক্ত করে বলল,
গ্রামের চাচাতো বোন, কফি বানাতে হবে, উঠো দ্রুত। ঘুমিয়ে গেছিলে কেন? এতগুলো প্রশ্নের একটা জবাবও দিল না তে। ওর কান্না পেল। ভূতের ভয় সব সময় ছিল কিনা? তুমি কি বেশি ভয় পেয়েছো? শান্ত সুরে বলায় তের চোখ থেকে পানি নেমে আসছিল, তবে সেটি দেখাতে চাইলো না, তাই তো মুখ ঘুরিয়ে নিল। তবে জঙ্কুক সেটা বুঝতে পেরেছে। ও টিস্যু এগিয়ে দিয়ে বলল, থাক, আর কফি বানাতে হবে না, চোখ মুছো। বানিয়ে দিচ্ছি। দরকার নেই, শেষে আবার কান্না করবে। করব না। শিওর? টিস্যু নিয়ে চোখ মুছে নিয়ে কিচেনের দিকে এগোলো মেয়েটি। ওর পেছন পেছন এলো জঙ্কুকও। পরনে তার টি শার্ট আর ট্রাউজার। পকেটে হাত গুজে দিয়ে দাঁড়ালো। তে চোলা জ্বালিয়ে পানি বসালো, তারপর দাঁড়িয়ে রইলো। ওর ঠিক পিছনেই দাঁড়ালো জঙ্কুক। ভালো মতো দেখতে লাগলো। শুরুতেই নজরে এলো খোলা চুল। মসৃণ চুলগুলো কোমর স্পর্শ করছে। এক মুহূর্তের জন্য জঙ্কুকের ইচ্ছা হলো চুলগুলো ছুঁয়ে দেখার। আগ্রহটাকে দমিয়ে রাখলো না অবশ্য। হাত বাড়িয়ে চুলগুলো স্পর্শ করতেই পিছনে ফিরল তে। হঠাৎ নজর ফেরানোই দুজনেই ফরকে গেল, সেই সাথে পিছিয়ে গেল কয়েক পা। আপনি আবার আমাকে ভয় দেখাতে চাচ্ছেন? আরে না, আমি তো চুল দেখছিলাম। তোমার চুলগুলো রিয়েল নাকি? এ কথায় তের মুখটা কেমন হয়ে গেল। আলগা চুল লাগিয়ে সে ঘুরবে নাকি? জঙ্কুক নিজেও কি একটা বলে ফেললো যার কোনো মাথা মুন্ডু নেই। কফি খাওয়া শেষ। জঙ্কুক বেডে বসে আছে আর তে দাঁড়িয়ে আছে, দুজনেই চুপচাপ। জঙ্কুক থম ধরা মুখটাই কিঞ্চিত হাসি এনে বলল, আমার শোয়া ভালো, পাশেই ঘুমাতে পারবে, বাট তোমার শোয়া ভালো তো। এ কথায় মাথা ঝাঁকালো তে। জঙ্কুক উঠে গিয়ে কোল বালিশটা মাঝখানে দিল, তারপর বলল, ওকে, ও পাশে ঘুমাও। লাইট বন্ধ করে দিয়ে দুজনেই দুপাশে শুয়ে পড়লো। জানালার পর্দা লাগানো নেই, ফলে অন্ধকার আকাশটা থাই গ্লাস দিয়ে দেখা যাচ্ছে। আধারের বুকে তারার মেলা বসেছে, ভালোই লাগছে। দেখতে দেখতে তে ঘুমিয়ে পড়লেও জঙ্কুকের ঘুম এলো না। ও হঠাৎ করে হাতটা পাশে বাড়িয়ে দিল, ফলে তা স্পর্শ করলো তের বাহু। জঙ্কুকের ধ্যান ফিরল, মনে পড়ল তার পাশে একটি মেয়ে রয়েছে। ও ঠোঁট উল্টে জানালার পর্দা লাগিয়ে দিল। বিছানায় আসতে গিয়ে খেয়াল করলো মেয়েটিকে ক্লান্ত দেখাচ্ছে, সেই সাথে কিছু চুল মুখে এসে পড়েছে। জঙ্কুক কিছু সময় তাকিয়ে রইল, তারপর মৃদু সুরে বলল, গ্রামের চাচাতো বোন, আমার ঘুম আসছে না। এ কথা বলার পরও এর ঘুম ভাঙলো না। জঙ্কুক আর কিছু বলল না, সোফাতে বসে রইল। একটা সময় পর ঠোঁট কামড়ে ধরে বিড়বিড় করলো, নিজে ঘুমিয়ে জল, এদিকে আমার ঘুম আসছে না, আমাকে আরো ধৈর্য দাও। তেকে কলেজে ভর্তি করানো হবে, আর এই দায়িত্বখানা পড়েছে জঙ্কুকের ঘাড়ে। জঙ্কুক শাওয়ার নিয়ে এসে দেখলো তে মৌন হয়ে বসে আছে। মাঝে একটা সপ্তাহ কেটে গিয়েছে। তাদের সম্পর্ককে স্বামী স্ত্রীর মতো দেখতে গেলে বড় ভুলই হবে। জঙ্কুক দুষ্টু প্রকৃতির, যখন তখন তেকে জ্বালাতন করে। এই যে একটু আগেও তের চুলগুলো টেনে খুলে দিয়েছিল, এটা নিয়েই রাগ হয়েছে। জঙ্কুক আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছে নিচ্ছে, আর তে বসে আছে বেডের ওপর পা তুলে দিয়ে। দেখতে দেখতে কয়েক মিনিট পেরিয়ে গেল। এবার মুখ খুলল তে, আমি যাব না। বাক্যটি শুনে জঙ্কুক মুখটি তের দিকে ঘোরালো। তোয়ালিখানা হাতে নিয়ে কাছে এসে বলল, কেন? আমার চুল নষ্ট করে দিয়েছেন, এটার জন্য যাবে না? আম্মুর কাছে নালিশ করব। মেয়েটাকে দেখতে সহজ সরল লাগলেও এই মেয়েটা মোটেও সরল না। কয়েকদিনে তার মায়ের প্রিয়জন হয়ে গিয়েছে। উঠতে বসতে জঙ্কুকের নামে নালিশ করে। ভারী শয়তান তুমি। তে চুপ। জঙ্কুক একটু বিরক্ত হয়ে তোয়ালিটা তের মুখের উপর ফেললো। এতে করে বসা থেকে উঠে দাঁড়ালো। সব সময় এমন করেন কেন? কেমন করলাম? তোমাকে তো ভাই কিছু বলাই যায় না। কয়েকদিনে জ্বালিয়ে দিয়েছো। কাবার থেকে শার্ট বের করে নিয়ে গায়ে জড়িয়ে নিল জঙ্কুক। বোতাম লাগাতে লাগাতে বলল, এই যে গ্রামের চাচাতো বোন, আমি আপনার বোন। এত কথা ধরো কেন? মম কিন্তু বাসায় নেই, দুদিন পরে ফিরবে। ভালোই ভালোই রেডি হও, না হলে। বলেই এগিয়ে এলো জঙ্কুক। এসেই তের কিছু চুল টেনে ধরে বলল, তোমার এই চুলের জ্বালায় রাতে আমার ঘুম হয় না। বাউন্ডারি ভাঙিয়ে চোখে মুখে এসে আক্রমণ করে, কেটে দেবো কিন্তু। তড়িৎ গতিতে চুলগুলো ছাড়িয়ে নিল তে। কিছুটা ভয় তার দৃষ্টিতে। এই ছেলেকে বিশ্বাস নেই।
ভালোই ভালোই রেডি হও। ভুরু নাচিয়ে বলল জঙ্কুক। তে রাগ দুঃখ সব মিশিয়ে পুনরায় চুল ঠিক করতে থাকে। এই ছেলের সাথে প্রতিটা মুহূর্ত ঘোরের মতন লাগে। গাড়ি চলছে, এদিকে মুখ ভার করে আছে তে। কয়েকবার দেখে জঙ্কুক বিরক্ত হলো। মুখ দিয়ে একটু আর্তনাদের মতো বের করতে ঘুরে তাকালো তে। ফলশ্রুতি চোখাচোখি হলো দুজনের। দুজনেই চুপ। জঙ্কুক পুনরায় সামনের দিকে নজর দিল। গাড়ি চালাতে চালাতে হুট করেই বলল, তোমার জন্য একটা ভালো খবর আছে। নজর ফেরালো তে। জঙ্কুক হেসে বলল, আমার বন্ধুর বড় ভাই তোমাকে খুব পছন্দ করেছে, বিয়ের প্রস্তাব পাঠাবে। জঙ্কুকের মুখে হাসির মেলা। এদিকে তে আকাশ সম দুঃখ মুখ জুড়ে। এই ছেলের মাথা খারাপ নাকি? বউকে শোনাচ্ছে বিয়ের প্রস্তাব এসেছে। তে অসহ্য নয়নে দৃষ্টি ফেরালো। তারপর পুরো রাস্তায় কয়েকবার বকবক করলো জঙ্কুক, তবে তে শুনলো না, কিংবা শুনেও পাত্তা দিল না। তেকে কলেজে অ্যাডমিট করানো হয়েছে। মাঝে দুইজন ব্যক্তি একটুও কথা বলেনি। মেয়েটার মন মেজাজ উষ্ণ। জঙ্কুকও আর ঘাটায়নি। তবে বিপত্তি হলো বাড়ি ফিরে। জিন কল করেছে, তেকে চাইছেন। না চাইতেও তের সামনে যেতে হলো জঙ্কুককে। ফোন নিয়ে তে সালাম জানালো। ওপাশ থেকে জিন বললেন, কি ব্যাপার মা, কলেজ কেমন লাগলো? জি আম্মু, ভালো। খেয়েছো দুপুরে? একটু পরেই খাবো আম্মু, আপনি খেয়েছেন? এই তো খাবো। শোনো মা, জঙ্কুক জ্বালাতন করলে আমাকে কল করে জানাবি। ছেলেটা বাঁদর, সবসময় লাফালাফি করে, ওকে বেশি পাত্তা দিও না। জি, রাখি তাহলে, ঠিক মতো খেয়ে নিও। কথা শেষ করে ফোন এগিয়ে দিল তে। তবে মুখে কিছুই বলল না। জঙ্কুক ভুরু কুচকে ফোন নিল। বিড়বিড় করলো, বোবা। এতে কাজ হলো। তে ফুঁসে উঠল, বলল, আম্মু বলেছেন আপনি বাঁদরামি করলে তাকে জানাতে। অসহ্য, কিছু বললেই শাশুড়ির কাছে নালিশ করতে চাই, শয়তান মেয়ে। এই কথা বলতেই তে হেসে ফেললো। তারপর বলল, আমি তো আপনার চাচাতো বোন, তাহলে আম্মু শাশুড়ি হয় কিভাবে? তুমি শুধু শুধু প্যাচ কেন ধরো? জানি না, আমি নিচে গেলাম বলে তে চলে যায়। জঙ্কুক সেদিকে তাকিয়ে থাকে। কিছু সময় পরই তার বন্ধুর মেসেজ আসে। মেসেজটা এমন, দোস্ত, ভাই তো পাগল হয়ে গেছে, তোর চাচাতো বোনকে ছাড়া বিয়েই করবে না বলে ঠিক করেছে। আন্টি কবে ফিরবেন? জঙ্কুক ঠোঁট উল্টায়, কিছু বলে না, সোজা নিচে চলে আসে। এসে দেখে তে খাবার নিয়ে বসেছে, একাই খাচ্ছে। ভারী নিষ্ঠুর তো, আমাকে একবার ডাকলেও না। ডাকার কথা ছিল? না, ছিল না, বসে থাকো। কিছুটা রেগে কটমট চোখে চেয়ে চলে গেল জঙ্কুক। তে একটা শব্দও করল না। যে ছেলে নিজের বউকে বউ মানে না, তার সাথে কিসের কথা? কোনো কথা নেই। রাতে ফিরতে লেট হলো। জঙ্কুক তখন ক্লান্ত। রুমে ঢুকে দেখলো তে ঘুমে বিভোর, মাঝে বাউন্ডারি দেওয়া। দৃশ্যটি মোটেও ভালো লাগে না জঙ্কুকের। ও এত সময় ধরে বাড়ির বাইরে ছিল, অথচ মেয়েটা একটু খোঁজও নিল না। তার মা তো সত্যি ভুল করেছে। এই মেয়েটাকে এভাবে তার জীবনের সাথে জড়িয়ে দিয়ে বড়ই ভুল করেছেন। জঙ্কুক হতাশ হয়ে ওয়াশরুমে গেল। ফিরলো ফ্রেশ হয়ে। তে তখনও ঘুমে কাতর। ছোট্ট সুন্দর মুখখানায় মায়া আছে। জঙ্কুক চেয়ে থাকে। চেয়ে থাকতে থাকতে হেসে ফেলে। ভেতর থেকে দীর্ঘ একটি নিঃশ্বাসও আসে। সে আর সময় বাড়ায় না। বাউন্ডারির অপর পাশে শুয়ে পড়ে। কিন্তু লাভ কি তাতে? ফ্যানের বাতাসে মেয়েটার লম্বা চুলগুলো চোখে মুখে এসে লাগে। জঙ্কুক কষ্ট করে নিজেকে সামাল দেয়। তবে কতক্ষণ? সময় আর ধৈর্য দুটোই পেরিয়ে যায়। ঠোঁট কামড়ে ধরে মেয়েটার চুলগুলো সরিয়ে দেয়। ফের ঘুমাতে যায়। এবারও চুলগুলো বিরক্ত করে, যেন জঙ্কুককে আলিঙ্গন করতে চায়। জঙ্কুক উঠে পড়ে। ওর ঘুমের 12টা বেজে গেছে। এখন আর চোখ লাগবে না। তাই কিনা রুম থেকে বেরিয়ে আসে বারান্দায়। আন্ধার রাতে কিছু নক্ষত্র দেখা যায়। আকাশের বুকে লুটিয়ে রয়েছে। সহসাই তার মনে হয় তার কক্ষেও তো একটা নক্ষত্র আছে। সে তো ওর নিজেরই বউ। অথচ সম্পর্কটা মলিন। না, দোষটা শুধু তেরই না, তারও আছে অবশ্য। প্রথম রাতে বাড়ি ফিরল না। ভাবল মেয়েটি সময় নিক, তার নিজেরও তো সময়ের প্রয়োজন। সময় দুজনেই পেল। তবে পরের দিন জঙ্কুক যে ঘটনাটা ঘটালো, এটাই তো মেয়েটা ভেঙে গিয়েছে। সে তো ভেবেই নিয়েছে জঙ্কুকের মনের ভেতর তের জন্য কোনো স্থান নেই। জঙ্কুক বুকের ভেতর কেমন একটা আর্তনাদ অনুভব করে। সময় কি ফুরায় না কে জানে। হতাশ নিয়ে কক্ষে ফিরে সে। এসে মেয়েটার ঘুমন্ত মুখটাই চোখ বোলায়।
সুন্দর, নিখুঁত সুন্দরী বলা চলে। জঙ্কুক হাসে, হেসে মেঝেতেই বসে হাঁটু গেড়ে, তারপর নিজের হাতখানা ওই মসৃণ চুলগুলোতে স্পর্শ করায়। হালকা হাতে চুলগুলো গুছিয়ে নিয়ে বলে, আন্ধার সাক্ষী, গত 7 দিন আমি ঘুমাতে পারিনি এই নক্ষত্র তেজে। বুকের ভেতরে থাকা পুরুষ মানুষটা জেগে ওঠে। তবে আমি অপেক্ষায়, যেদিন তুমি মন থেকে আমার হবে। আরো কয়েক মুহূর্ত মেয়েটাকে দেখে নিয়ে বাউন্ডারির ওপাশে চলে আসে জঙ্কুক। চেয়ে থাকে সিলিংয়ের দিকে, ভাবে একটি সুন্দর ভবিষ্যতের কথা, যেদিন দুজনেই নিজেদের সবটা দিয়ে একে অপরকে ভালোবাসতে পারবে। সেখানে কোনো সংকোচ থাকবে না। এদিকে তে নিজেও তো মানুষটাকে চাই, চাই সবটা দিয়ে, অথচ সংগোপনে লুকিয়ে রেখেছে। দিন শেষে তে আর জঙ্কুক কি জানতে পারবে সত্যিকারের অর্থে তারা চায় একে অপরকে। হ্যালো জান পাখিরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো ভিডিওটা। তো আবার ফিরে আসবো তে কুকের কিছু সুন্দর সুন্দর ভালোবাসার মুহূর্ত নিয়ে, নতুন স্টোরি নিয়ে। সো বাই বাই জান পাখিরা, লাভ ইউ।